ওয়েলকাম এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা অ্যাপ্লাইড মেকানিক্স বই অধ্যায় 4 বলের সাম্যাবস্থা যে অধ্যায় আছে এই অধ্যায় ল্যামির সূত্রের প্রমাণটা আজকে আমরা শর্টকাটে দেখব। তো এই অধ্যায়ের ম্যাথ শুরু করার আগে আমাদের অবশ্যই কি প্রমাণটা জানতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে ল্যামির সূত্র কি। তো ল্যামির সূত্র হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য অবস্থায় থাকলে প্রতিটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো কি বলছে, যদি কোনো বস্তুর উপর তিনটা বল কাজ করে তাহলে বস্তুটা সাম্যাবস্থা থাকবে, এবং বস্তুটা সাম্যাবস্থা থাকলে এর প্রতিটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো কীভাবে এটা স্থির থাকবে সেটা আমরা এর পরের ভিডিওতে আরও বিস্তারিত জানবো। জাস্ট এখন আমরা প্রমাণটা দেখব। তো আমরা ধরে নিই যে তিনটা বল, এটা হচ্ছে তিনটা বল এই জিরো বিন্দুতে কাজ করতেছে। তো তিনটা বল কী কী ধরা যায়, এটা ধরলাম পি, এটা হচ্ছে কিউ, এটা ধরলাম আর। তো আমাদের সূত্রে কি বলছে, সূত্রে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য অবস্থায় থাকলে প্রতিটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ আমি যে বলটাই নেই তার বিপরীতে যে বল দুটা থাকবে এই দুইটার মাঝে যে সাইন কোণটা হবে, কোণটা অবশ্যই কি সাইন হবে। বইলা দিছে যে অন্তর্গত কোণের সাইন, অর্থাৎ সাইন ব্যতীত কস ট্যান কোসেক যেগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো হবে না, অবশ্যই কি সাইনের সমানুপাতিক হতে হবে। তো এই যে এটা তো সূত্র বললাম, এই সূত্র গাণিতিক রূপটা কীরকম হবে সেটা আমরা দেখি, কারণ আমাদের ওইটাই প্রমাণ করতে হবে। তো আমরা তিনটা বল তো দেখলাম পি কিউ আর। তো বলছে আমরা যে বলটাই নেই তার অন্তর্গত অপর দুটি বলের অন্তর্গত কোসাইনের সমানুপাতিক। তো আমরা তিনটা কোণ ধরে নেই। তো ধরলাম এই যে কোণটা আছে এটা হইতেছে আলফা, এই জায়গায় যে কোণটা হবে সেটা হইতেছে বিটা, আর এই জায়গায় যে কোণটা সেটা হইতেছে গামা। তুমি তার মন মতন ধরে নিতে পারো। এই তিনটা বল আমি দেখাইছি পি কিউ আর, তিনটা কোণ আমরা লিখলাম, এই বিভিন্ন নাম দিলাম। ক্লিয়ার? এখন আমরা যে প্রমাণ করব, অর্থাৎ এই সূত্রের গাণিতিক রূপ। গাণিতিক রূপটা হচ্ছে আমরা যদি পি বল নেই, যে কোনো বল তার বিপরীত পাশে যে দুটা বল থাকবে তাদের কোসাইনের সমানুপাতিক, অর্থাৎ সাইনের সমানুপাতিক। তো পি এর বিপরীত পাশে বল কি বি এবং সি, অর্থাৎ কিউ এবং আর। কিউ আর এর অন্তর্গত কোণ কত? আলফা। আলফা এর কোণের সাইনের কত হবে? সাইনের সমানুপাতিক, অর্থাৎ সাইন আলফা ইকুয়াল টু কিউ বল যদি নেই, সেম বিপরীত পাশে গেছে বিটা, কোণের মান কী হবে? সাইন বিটা ইকুয়াল টু, এখন যদি আমরা এ বলটা আর বলটা নেই, বিপরীত কী আছে? গামা। তো আর ইকুয়াল টু সাইন গামা। তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র। তো এটা আমরা প্রমাণ করব। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই সূত্রটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমাদের এই যে তিনটা বল আমরা রাখছি এই তিনটা বল যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো ধরে নেওয়া যে আমরা এখন এ ডি এবং ও, কি ত্রিভুজ? এ ডি ও, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তোমার যদি মনে চায় তাহলে তুমি বি ও ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, বা এদিকে একটা টান দিয়ে এইদিকে দুইটা বল মিলিয়ে দিয়ে এইদিকে একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, একই মান আসবে। তো আমরা এ ডি এবং ও, এটা হচ্ছে ও বিন্দু, এই তিনটা বল নিয়ে কাজ করবো ত্রিভুজ এ ডি ও। ক্লিয়ার? তো দেখো, এই সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের সর্বপ্রথম এই ত্রিভুজটা যদি আমরা নেই, বা যেই ত্রিভুজে নেই, ত্রিভুজের তিন কোণের মান নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এই জায়গার কোণের মান নির্ণয় করতে হবে ত্রিভুজ এডিও এর, তারপর এই কোণের মান নির্ণয় করতে হবে, এই কোণের মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো দেখো সেটা আমরা করবো। তো সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখো, আমরা কোয়াড্রেন্ট কল্পনা করি। তো ধরে নাও ডি এবং সি এটা হচ্ছে একটা কি ওয়াই এবং ওয়াই অক্ষ কোয়াড্রেন্টের, আর এই দিকে একটা ধরো আছে, কল্পনা করো এখানে একটা আছে এক্স, এটা আঁকা যাবে না, ধরে নাও বোঝার সুবিধার্থে। তো সর্বপ্রথম আমরা এ ও ডি এই কোণটার মান নির্ণয় করি। কোণ এ ও ডি, কোণ এ ও ডি চিনতে পারছো? কোনটা এ ও ডি, এই কোণটার কথাই বলতেছে। তো দেখো আমাদের এই কোণটার এই মানটুক দরকার। ক্লিয়ার? তো আমরা কি জানি এখানে কত আছে? কত? 180 ডিগ্রি, এটা তো আমরা জানি না। তো এই যে পুরো মানটা কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের লাগবে এতটুক মান, আমার দেওয়া আছে এতটুকের মান। তো আমি যদি 180 থেকে এই যে বিটার মান এতটুকু মানটা বাদ দিয়ে দিই তাহলে তো আমি মানটা পাওয়া যাই। বুঝতে পারছি? এটা পুরোটার মান কত? 100। এই দেখো এটা পুরোটার মান হচ্ছে 180। আমার এতটুকুর মান দেওয়া আছে বিটা, এতটুকু মান যদি নির্ণয় করি তাহলে 180 মাইনাস বিটা। ক্লিয়ার? তো সেম কাজটা এখানেই হবে, 180 মাইনাস বিটা। ক্লিয়ার? তো আমরা সবাই কি একান্তর কোণের নাম শুনছি। একান্তর কোণটা কি? এই যে জেডের মতন যেটা ছিল, এই কোণ এবং এই কোণ সমান। আমাদের আশা করি মনে আছে, পরের ভিডিওতে এটা আমরা বিস্তারিত দেখব। তো দেখো এখানে একটা একান্তর কোণ হয়েছে, সেটা হইতেছে এডিও। আমি লিখি এডিও ইকুয়াল টু বিওডি, এই যে বিওডি, বিওডি। তো দেখো এই যে এডিও এবং ত্রিভুজ এওডি, অর্থাৎ এইভাবে এই কোণটা সমান। অর্থাৎ আমি যদি এই কোণের মান নির্ণয় করতে পারি এটা সমান হবে। বুঝতে পারছি? তো সর্বপ্রথম যদি আমি এই কোণের মান নির্ণয় করতে চাই তো আমার এই জায়গার কোণের মানটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবো? সেম প্রসেস। তো দেখো এখানে দেওয়া আছে এতটুকুর মান দেওয়া আছে হচ্ছে আলফা, আমরা জানি পুরোটা হচ্ছে 180। ক্লিয়ার? তো সেমভাবে 180 মাইনাস কি আলফা, তাহলে আমি কি এই কোণের মানটা পাওয়া যাব। এই কোণের মানটা যদি পাই, এই কোণের মান যেটা হবে এটা হবে কি সেম মান, কারণ একান্তর কোণ কি
সমান, তো সেমভাবেই কত আসবে 180 মাইনাস আলফা। তো দেখো আমরা কি দুইটা কোণের মান পাই গেছি। আমরা জানি একটা ত্রিভুজ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমাদের লাগবে এই কোণের মান। তো এই কোণের মান যদি আমি বের করতে যাই কি করতে হবে, একদম সিম্পল 180 মাইনাস এই যে অপর যে দুই কোণ আছে এই দুই কোণের সমষ্টি। তো আমরা সেম কাজটাই করব। তো এখন আমরা লিখব ত্রিভুজ এ ত্রিভুজ ডি এ ও। কি লিখছি দেখো, ত্রিভুজ ডি এ ও। তো এখন আমরা এই কোণের মানটা নির্ণয় করবো কীভাবে করবো, ত্রিভুজ ডি এ ও 180 মাইনাস অপর দুই কোণ কি কি এ ও ডি এবং এ ডি, অর্থাৎ এই যে এই দুইটা কোণ বিয়োগ করব। তো দেখো বিয়োগ করি, ত্রিভুজ এ ও কোণ এ ও ডি প্লাস কোণ এ ডি ও। তো এই লাইনটা করা লাগে না, এই লাইনটা করা লাগে না, সরাসরি মান বসাইলেই হয়। মানে অর্থাৎ এই যে এই লাইনটা তোমরা করবে 180 মাইনাস 180 বিটা প্লাস 180 মাইনাস গামা। তো তোমরা কি করবে, সরাসরি এই লাইনটা না করে এই লাইনটা করবে, তোমাদের বোঝার সাথে আমি লাইনটা লিখলাম। তো দেখো এখন আমরা 180 লিখবো। এখন এই ব্র্যাকেট যেটা আছে ফার্স্ট ব্র্যাকেট এটা আমি তুলে দিব, কেন তুলবো সেটা পরে বলতাছি। তো মাইনাস প্লাস মাইনাস 180 সাইন পরিবর্তন হয়ে যাবে, বিটা প্লাস মাইনাস 180 প্লাস আলফা। তো দেখো এখানে 180 এবং প্লাস 180 কাটা যায়, তো কি থাকে আমার এখানে থাকতেছে আলফা প্লাস বিটা মাইনাস 180। তো আলফা প্লাস বিটার মান কত জানো, আলফা প্লাস বিটার মান হচ্ছে 360 মাইনাস গামা মাইনাস 180। এখন এটা কীভাবে হলো, তো দেখো একটা সাইন নোট লিখবা, সাইন নোট হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360। এটা কেন, তো দেখো এটা যদি বিন্দু হয়, এটা যদি গোল করি, এটার মান কত 360 ডিগ্রি। একটা কোয়াড্রেন্ট হলে প্রত্যেকটার মান 90 90, 3 4টা হয় 360 ডিগ্রি। তো এখানে দেখো আলফা বিটা গামা এই 4টা কোয়াড্রেন্ট, এই প্রত্যেকটা 90 করে যদি হয় তাহলে আলফা বিটা গামা কোণের সমষ্টি কত হবে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কীভাবে হয়েছে আশা করি বুঝতে পারছি। তো এখান থেকে আমি যদি অর্থাৎ আলফা বিটা প্লাস গামা ইকুয়াল টু যদি 360 ডিগ্রি হয়, এবং এখান থেকে যদি আমি আলফা প্লাস বিটার মান বাই করি তা 360 মাইনাস কত হবে গামা। তো আলফা প্লাস বিটার মান কত 360 মাইনাস গামা, আর হইতেছে মাইনাস 180। তো এখান থেকে আমি লিখতে পারি বা 180 মাইনাস গামা, অর্থাৎ 360 থেকে 180 মাইনাস যাবে, তাহলে 180 মাইনাস গামা। তো আমাদের যে তিনটা মান দরকার ছিল এই তিনটা মান আমরা কি পেয়ে গেছি। এখন আমরা বোঝার স্বার্থে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমরা আলাদাভাবে অঙ্কন করে এইটা প্রমাণ করব, কিন্তু পরীক্ষার সময় চিত্র জাস্ট একটা হবে, কিন্তু বোঝার স্বার্থে আরেকটা চিত্র আমরা অঙ্কন করবো। তো চলো সেটা দেখা যাক। টেকনিক্যাল ত্রুটির কারণে আমাকে আবার বোর্ডে আসতে হলো। তো দেখো ব্যাপার না, আমরা একদম প্রমাণের শেষ ধাপে চলে আসছি। তো এটা ছিল আমাদের চিত্র। তো আমি বলছিলাম যে ত্রিভুজটা আমরা কাজ করছি সেই ত্রিভুজটাকে আমরা আলাদাভাবে নিয়ে আসবো বোঝার স্বার্থে, পরীক্ষার সময় চিত্র একটাই হবে। তো দেখো এই ত্রিভুজটা ছিল এ, আমার নাম দিয়ে দিই এ ও ডি। তো আমরা ত্রিভুজের তিন কোণের মানকে নির্ণয় করে ফেলেছি। তো দেখো যেহেতু এটা পি ছিল তো এটা হবে পি, এইটা যেহেতু আর তো এটা হবে কি আর, ক্লিয়ার। এটা হচ্ছে কিউ, তো এটা হচ্ছে কিউ। এখন আমরা কি ল্যামের সূত্রটা কি ছিল, কোনো বস্তুর উপর তিনটা বল যদি কাজ করে এবং এটা ভারসাম্য থাকে তাহলে প্রতিটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের স্থানের সমানুপাতিক। তো এই জিনিসটা এখন আমরা এখানে ঘটাবো। তো দেখো ত্রিভুজ এ ও ডি এ, ত্রিভুজ এ ও ডি এ কি, ত্রিভুজ এ ও ডি এ যখন আমরা পি নিয়ে কাজ করব, পি বল, তখন তার বিপরীত দিকে দেখো কি আছে, বিপরীত দিকে আছে কিউ এবং আর। তো এর অন্তর্গত কোণ কত ডি। তো আমরা লিখবো যেহেতু সাইনের সমানুপাতিক হবে সাইন কোণ ডি হবে এ ডি ও। তো সেমভাবে এখন আমরা কি এখন কিউ নিব, কিউ বিপরীতে কি বল কাজ করতেছে পি এবং আর, পি আর অন্তর্গত কোণ কত ও। তো কোণ কি হবে এ ও ডি, তো সাইন এ ও ডি, ক্লিয়ার। তারপরে দেখো আর, তো আর এর বিপরীতে কি বলা আছে কিউ এবং পি, তো এর অন্তর্গত কোণ কত এ, অর্থাৎ ডি এ ও, তো সাইন ডি এ ও। তো সবগুলো মান আমরা পেয়ে গেছি। এখন আমরা মানগুলো যদি বসাই আস্তে আস্তে, আমরা মান বসায় ফেলেছি। মান কোথায় পেয়েছি, আমরা আগে কি এই তিনটা কোণের মান নির্ণয় করছি। তো তোমরা পরীক্ষার সময় এই লাইনটা করার দরকার নেই, এই লাইনটা আমি করলাম বুঝার স্বার্থে, তোমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসবে। তো আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে সাইন 180 মাইনাস থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা। আশা করি ত্রিকোণমিতিতে আমরা এই সূত্রটা পড়ে এসেছি। তো এই সূত্রটা এখানে ব্যবহার হবে, অতএব পি ভাগ সাইন, এখানে তো আলফা আছে তো আলফা ইকুয়াল টু কিউ ভাগ সাইন বিটা ইকুয়াল টু আর ভাগ সাইন গামা।
তো প্রমাণ আমাদের শেষ।